কুসংস্কারে ভরে গিয়েছে এলাকায় এলাকায়। এত কুসংস্কার কোথা থেকে এলো? লাউয়ের গাছে নাকি কি কয়, চাল নাকি ডাল ছিটিয়ে দিলে নাকি কি লাউ বেশি হয়, দুই মাথায় নাকি বাড়ি লাগলে কি হয়, হ্যাঁ, শিং ওঠে। তারপরে সেই ডালপালা যেগুলো বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত নয়, আবার সুন্নাহর মধ্যেও নেই, আল্লাহ বলে নেই, সেগুলো আবার গলার মধ্যে ঝুলে বেড়াচ্ছে। আবার অনেকে বলছে পবিত্র মাহে রমাদানে নাকি চুল কাটা যায় না, দিনের বেলা নখ কাটা যায় না। নানান আজগবি কুসংস্কারে দেশের মাটিতে, অর্থাৎ এদের ইমানের অবস্থা কেমন একবার ভাবুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা থাকবে ঈমান অবস্থায়, অর্থাৎ বিশ্বাসের স্থান ঠিক রেখে, বিশ্বাসের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে ইসলামে, এর বাইরে বিশ্বাস করা যায় না, এর বাইরে বিশ্বাস করা যায় না। যত বড় আলেম, যত বড় বুজুর্গ, আর যত বড় গ্রামের সেই ময় মুরব্বী আর পণ্ডিতরা বলুক না কেন, সেটা বিশ্বাস করা যাবে না। ইসলামে মাপকাঠি দেওয়া হয়েছে বিশ্বাসের। সুতরাং ইমান ঠিক রাখতে হলে আগে ইমানকে জানতে হবে, ইমানকে কথায় স্বীকৃতি দিতে হবে, এবং ইমানের জায়গা থেকে ইমানকে বিশ্বাস করতে হবে, তাহলে ইমান ঠিক থাকবে। আর যে এই ইমান অবস্থায় সওয়াবের আশায়, কিসের আশায় বললাম? সওয়াবের আশায়, নাকি মানুষ আমাকে বাহবা দেবে, বাহ ছেলে তো রোজায় আছে মাশাআল্লাহ, আবার মানুষ আমাকে দেখে বলবে হ্যাঁ এ কত ভদ্র ছেলে, এরকম সুনামের জন্য, খ্যাতির জন্য কেউ যদি লৌকিকতা দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে, সাহারি করায়, ইফতার দেয়, তাহলে তার রোজা আল্লাহ গ্রহণ করবেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায়, একমাত্র আল্লাহর কাছে পাওয়ার আশায় রোজা থাকবে, তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।